ইরানের চলমান সামরিক অভিযান আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলছে তাদের প্রধান সামরিক লক্ষ্য প্রায় অর্জিত, তবে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা এবং মিত্রদের প্রতিক্রিয়া ঘিরে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একটি বড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই গুটিয়ে নেওয়া হতে পারে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তাদের আক্রমণাত্মক কার্যক্রম কমিয়ে আনছে এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে চলেছে। মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ট্রাম্প দৃঢ়ভাবে বলেছেন সেই লক্ষ্য ইতোমধ্যেই অর্জিত হয়েছে এবং বর্তমানে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তাই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে ওয়াশিংটন। We had to take a little detour because we had a madman named Khomeini who sadly is no longer with us. তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে এই যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই। পরিস্থিতি অনুকূল থাকলে একতরফাভাবে অভিযান শেষ করার সিদ্ধান্ত নিতে পারে তারা। কিন্তু একই সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়েছে, যদি ইরান নতুন করে পাল্টা হামলা চালায় তাহলে পরিস্থিতি আবারও বদলে যেতে পারে। এদিকে ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা তার মূল উদ্দেশ্য ছিল না, যদিও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে দেশটির অভ্যন্তরীণ অবস্থায় কিছু পরিবর্তন ইতোমধ্যেই ঘটেছে। যুক্তরাষ্ট্রের মতে এই অভিযানে ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন সামরিক চাপের বদলে কূটনৈতিক ও অর্থনৈতিক উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিত্র দেশগুলো এবং ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে তা এখনো স্পষ্ট নয়। ইশরাত জাহান, নাগরিক।